বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে ভিডিও এডিটিং করার সবচেয়ে সেরা একটি অ্যাপ ক্যাপকাট। তো ক্যাপকাট দিয়ে এমন কোনো মানুষ নাই যে ভিডিও এডিটিং করে নাই। তো ক্যাপকাট দিয়ে কিন্তু অস্থির কিন্তু টেমপ্লেট কিন্তু আছে। ক্যাপকাট দিয়ে কিন্তু আমরা সেই অস্থির ভিডিও কিন্তু এডিট করতে পারি ইউটিউবের জন্য, টিকটকের জন্য এবং বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কিন্তু আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে পারি। তো আপনারা জানেন যে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করা যায়, কিন্তু আপনারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিংটা করতে পারেন না। সো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যে ক্যাপকাটের মানে A to Z আমি আপনাকে দেখিয়ে দেবো যে ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো তাই সম্পূর্ণ এই ভিডিও এডিটিং টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে ক্যাপকাটের A to Z আপনারা সব কিছু কিন্তু শিখতে পারছেন। এখন যে আমার পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার দেখতে পাচ্ছেন, এই ব্লার কিন্তু মোবাইল দিয়েই কিন্তু শ্যুট করা হচ্ছে। মোবাইল দিয়েই কিন্তু ক্যাপকাট দিয়ে কিন্তু ভিডিওটা এডিটিং করা হয়েছে। সো আপনারা কিভাবে কোনো দামি কোনো DSLR কিন্তু প্রয়োজন হবে না। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনারা খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন। সো আসুন আজকের ভিডিওটা বেশি লম্বা না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো তার আগে আপনারা যারা এই নেটফ্লিক্স প্ল্যান ইউটিউব চ্যানেল নতুন, সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, আর ভিডিওতে বড় করে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করা যাক। তো সবের প্রথমে আপনাদেরকে কী করতে হবে, ক্যাপকাট অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। ফোনের মধ্যে ক্যাপকাট অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে বিস্তারিত কিন্তু বলে দেবো। মোবাইল স্ক্রিনটা আপনারা ভালো করে কিন্তু ফলো করতে হবে। ভিডিওটা একটু লং হতে পারে, তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে ক্যাপকাটের A to Z আপনারা শিখতে পারবেন। ক্যাপকাটের কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। তো ভালো করে মোবাইল স্ক্রিনটা ফলো করেন, মোবাইল স্ক্রিনে বিস্তারিত বলে দেওয়া হবে। সো দেখেন, এই কাজটি করার জন্য অবশ্যই কিন্তু ক্যাপকাট অ্যাপ থাকা লাগবে। সো ক্যাপকাট অ্যাপ ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ অপশন পেয়ে যাবেন। সার্চ অপশনে লিখতে হবে ক্যাপকাট। সো ক্যাপকাট অ্যাপটা দেখুন আমি লিখলাম, ওপরে কিন্তু চলে আসলো। সো এই যে ক্যাপকাট কিন্তু ওপরে চলে আসলো। এই ক্যাপকাট অ্যাপটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন ফোনের মধ্যে। সো দেখেন আমার ক্যাপকাট অ্যাপটা অলরেডি ডাউনলোড করা আছে, আমি ক্যাপকাট অ্যাপের মধ্যে চলে যাচ্ছি। সো এটা কিন্তু বেস্ট একটি অ্যাপ ভিডিও এডিটিং করার জন্য, তাই ক্যাপকাট অ্যাপ দিয়ে অবশ্যই আপনারা ভিডিও এডিটিং করার চেষ্টা করবেন। সো দেখেন আমি ক্যাপকাট অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পর এখানে একটি অপশন পাবেন, এই যে এই কর্নারে একটি অপশন পাবেন, এই কর্নারে কাইসি মতন এখানে ক্লিক করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক ভিডিও এডিটিং করি ক্যাপকাট দিয়ে। তারপর এখানে নিউ প্রজেক্ট, এখানে একটু ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্ট, এই যে নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিটা শো হবে আমাদের সামনে। সো এখান থেকে আমরা যে ভিডিওটা এডিটিং করব সেই ভিডিওটা এখানে নিয়ে নেব। তো এই ভিডিওটা নেওয়ার পরে এখানে অ্যালাউ করে দিবেন, উপরে অ্যালাউ, এই যে অ্যালাউ করার পরে নিচে একটু অপশন পাবেন, এই যে এখানে একটি অ্যাড, এই অ্যাডে একটি ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে একটি পয়েন্ট উঠবে 100 পর্যন্ত যেই হবে তাহলেই কিন্তু আপনারা এখান থেকে এই নিউ প্রজেক্টটা আপনারা এই ভিডিওটা আপনারা সিলেক্ট করতে পারবেন। 100 হওয়া পর্যন্ত আমরা একটি ওয়েট করে নিচ্ছি এখানে। অলরেডি গাইস এখানে কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন 100 কিন্তু হয়ে গিয়েছে, 99 থেকে 100 অলরেডি এখানে কিন্তু হয়ে গিয়েছে। এখন এখানে ক্লিক করে দেন। সো এইখানটাতে ক্লিক করার পর আমরা সরাসরি চলে আসলাম আমাদের ভিডিও এডিটিং করার যেই মেন জায়গাটায়। তো এখান থেকে ধরে আমরা একটু বড় করতে পারবেন এবং ছোট করতে পারবেন ভিডিও লেয়ারটা। তো তারপর পাশে একটি ক্যাপকাট চিহ্ন পাবেন, ক্যাপকাটটা আগে কেটে দিবেন, নাহলে আমাদের ভিডিওর মধ্যে ক্যাপকাট লোগোটা চলে আসবে। সো এখন দেখুন এই ভিডিওটা আমরা এডিটিং করব, তাই তো ওকে ভিডিও এডিটিং করবো, তার জন্য এই লেয়ারের উপরে ক্লিক করে দেন। সো দেখেন আমি লেয়ারের উপরে একটি ক্লিক করে দিয়েছি। লেয়ারের উপরে ক্লিক করার পরে আপনারা এটি কাট করতে চাইলে এই যে এখানে যতটুকু কাট করবেন এখানে ধরে এই যে কাটে ক্লিক করবেন, তাহলে দুটো অংশ কিন্তু আলাদা হয়ে যাবে। তো এই পাশেরটা সিলেক্ট করে আমি এখান থেকে কেটে দিচ্ছি। দেখেন ডিলিট, এই ডিলিট আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে দেখুন এখানে আমি এই যে কাট করা হয়ে গেল, আমার যে পাশে এই লেয়ারটা এখানেও কাট করে দিলাম। সো এভাবে আপনারা যেখানে যা কাট করার ইচ্ছা আছে সেখানে কাট করে নেবেন। সো দেখেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লু করব, সরি আমাদেরকে এখানে দেখুন একটি অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে একটি ক্লিক করে দিবেন। সো দেখেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে এই কর্নারে আসবেন, এই কর্নারে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে একটি সবুজ কালার পাবেন, এই সবুজ কালারে একটি জাস্ট ক্লিক করে দিবেন। সো আমি সবুজ কালারের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন মাঝখানে একটি অপশন পাবেন, মাঝখানেরটা একদম ফুল করে দিবেন, তাহলে আমাদেরকে পেছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক কিন্তু ফুটবে। তো দেখেন আমি ফুল করে দিচ্ছি, তাহলে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক কিন্তু কালারিং হয়ে গিয়েছে। এখন নিচেরটাও 100 করে দিবেন, নিচেরটাও 100 করলে তাহলে আমাদেরকে ভিডিওর মধ্যে ভালো একটি কালার আমরা
পেয়ে যাব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওর মধ্যে কালার চলে এসেছে। এখন এই যে টিক মার্ক পেয়ে যাবেন আপনারা, এখানে টিকে ক্লিক করে দিবেন। সো টিকে ক্লিক করে আমাদের ভিডিওর সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এখন এই কাজটি মোটামুটি করা হয়ে গেল, পেছনে কালারিংটা করা। এখন এই যে ফেসটা আমাদেরকে একটি ফর্সা করতে হবে, কালো কালো রয়েছে, দাগ দাগ রয়েছে। তার জন্য এই যে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে যে এখানে একটি পেয়ে যাবেন মাউথ, এই মাউথে ক্লিক করে এখানে একটি ক্লিক করে দিবেন। সো দেখেন এইখানটাতে ক্লিক করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন, আপনারা ভালো করে ফলো করো স্ক্রিনটা। এই যে এখানে একটি অপশন পাবা, এই যে এখানে একটি ক্লিক করে আপনারা এই শিডিউলটা একটু বাড়াই দিতে পারেন, তাহলে আমাদের এই ভিডিওর মধ্যে যে কালো দাগ আছে, কালো কালার আছে, এটা কিন্তু ফর্সা হয়ে যাবে। সো দেখেন আমি এখানে বাড়াই দিচ্ছি, যে ফেসটা আপনারা একটু ভালো করে ফলো করেন, আমি একটু বাড়াই দিচ্ছি। ফেসটা আপনারা ভালো করে ফলো করেন, এই যে বাড়াই দিলাম, তাহলে কিন্তু বাড়াই দেওয়ার সাথে সাথে আমাদেরকে ফেসটা এটা কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে, কালো দাগ কিন্তু চলে যাচ্ছে। তো আমরা এখানে বেশি তো রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে। তো আমি ধরুন এখানে মিডিয়াম রেখে দিচ্ছি, এই যে মিডিয়াম আমি রেখে দিলাম। এখন এই কর্নারে আসবেন, একটি অপশন পাবেন মুখ মতন, এই যে মাউথে ক্লিক করে আপনারা যদি ফর্সা করতে চান আপনার ফেসটা, তাহলে একটু বাড়াই দিবেন। এই যে আমি বাড়াই দিচ্ছি, সাথে সাথে কিন্তু ফেসটা কিন্তু ম্যাজিকের মতন কিন্তু ফর্সা হয়ে গেল আমার ফেসটা। সো যাদের ফেস ফর্সা করতে ইচ্ছা হয় তো এখান থেকে ফর্সা করতে পারেন, এবং আমি তো বেশি ফর্সা করব না, মিডিয়াম রাখতে হবে ফেসটা। তো দেখেন আমি মিডিয়াম রেখে দিচ্ছি, বেশি ফর্সা করলে কিন্তু ফেটে যাবে, ভিডিওটা ফেটে যাবে। তো এখানে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদেরকে যে দাঁত, এটা কিন্তু আপনারা ফর্সা করতে পারবেন। এই যে এখানে বাড়িয়ে দিলে ফর্সা হবে এবং কমিয়ে দিলে কিন্তু মিডিয়ামই থাকবে। সো আপনি মিডিয়াম রেখে দিয়ে এখানে টিকে ক্লিক করে দিবেন। সো অলরাইট গাইস, এখানে কিন্তু আমাদেরকে মোটামুটি কাজ হয়ে গেল। এখন পেছনে ব্যাকগ্রাউন্ড আমাদেরকে কী তো ব্লার করতে হবে। ওকে, এটাও কিন্তু দেখিয়ে দেবো পেছনে ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করতে হয়। সো দামি কোনো ডিএসএলআর ক্যামেরা কিন্তু আপনাকে লাগবে না, হাতে হাতে স্মার্টফোন থেকে পেছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি কিন্তু ব্লার করতে পারবেন। তার জন্য এখানে ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করে দিবেন। তো দেখেন আমি এখানে আপনি গানও সেট করতে পারবেন, মিউজিক। তো এখানে ক্লিক করে এখানে মিউজিকে ক্লিক করেন। সো দেখেন এখানে আমি মিউজিকে ক্লিক করে দিচ্ছি, যে মিউজিকে ক্লিক করে দিলাম। মিউজিকে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে। আপনারা এখানে একটি অপশন পাবেন, যে ফাইল, এই ফাইলে ক্লিক করে এই যে ফাইলে ক্লিক করে দিবেন। সাথে সাথে আমাদের ফাইলে যত রকমের মিউজিক আছে সব কিছুই কিন্তু এখানে দেখাই দেবে, যে অ্যালাউতে আপনারা একটি ক্লিক করে দিবেন। সো ওকে, এখন কিন্তু আমি ফাইলে চলে আসলাম। আমার ফাইলে যত রকমের মিউজিক আছে এখানে কিন্তু চলে আসবে। অনেকে দেখবেন ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করে, তো আপনি এভাবে অ্যাড করতে পারবেন। এখানে একটি প্লাস আইকনে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওর শেষে কিন্তু দেখেন এখানে ভিডিওর সাথে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু কম, কিন্তু এই যে ভিডিওটা কিন্তু কম, কিন্তু মিউজিকটা অনেক বড়, তার জন্য মিউজিকটা কাট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন মিউজিকের উপরে ক্লিক করে এখানে একটু অপশন পাবেন, এই যে আমি ডিটেলস দেখে দিচ্ছি, এখানে একটু অপশন পাবেন, এখানে কাটা ক্লিক করে এই যে এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দুই ভাগে এটা ভাগ হয়ে গেল, এই যে এই একটা ভাগ এবং এই একটা ভাগ। সো আমি পেছনের ভাগটা ডিলিট করে দেবো। আমি পেছনে ক্লিক করে যে ডিলিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু পেছনের ভাগটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আমার ভিডিওর সাথে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেল। সো দেখেন আমার ভিডিওর সাথে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেল। এখন পেছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে, এটা ওয়েট করতে হবে না বন্ধুরা, এখানেও দেখিয়ে দিচ্ছে। এই যে এখানে একটু অপশন পাবেন যে কি ইফেক্ট, এই ইফেক্টটা আপনারা একটি ক্লিক করে দিবেন। তো ইফেক্টটি ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর অসংখ্য ইফেক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, অসংখ্য কিন্তু টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। এখন কোন টেমপ্লেটটা ব্যবহার করবেন আপনারা, সো কম সময়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। যে আপনারা এখানে হ্যালো ব্লার আছে, তারপর এখানে শুধু ব্লার আছে, এই যে ব্লার, এই ব্লার যদি আপনারা খুঁজে না পান, উপরে আপনারা একটি সার্চ অপশন দেখতে পাবেন, এই যে এই ব্লার যদি আপনারা খুঁজে না পান, তাহলে আপনারা কি করবেন, উপরে সার্চ অপশন আছে, সার্চ অপশনে শুধু ব্লার লিখবেন, ব্লার চলে আসবে। সো দেখেন আমার ব্লার এখানে আছে, ব্লারে ক্লিক করে দিচ্ছি। ব্লারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। সো দেখেন এখানে টিকে ক্লিক করে দিচ্ছি। সো টিকে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ব্লারটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এখন ব্লারটা আমরা ভিডিওর সমানে টেনে অ্যাডজাস্ট করে নেব। এই যে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন ব্লারটা কিন্তু পিছনে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু আমাদের ফেসের ওপরে কিন্তু ব্লারটা চলে এসেছে, আমাদের ব্লার হবে কি পিছনে। তার জন্য আমরা এই ব্লারটা একটু কমিয়ে দেবো। এই যে অ্যাডজাস্টে ক্লিক করে ব্লারটা আমি 24, 23, 24-এ রাখছি, 22-এ রেখে দিলাম, 22-এ রেখে টিকে ক্লিক করে দিলাম। এখন ব্লারটা কিন্তু তাও কিন্তু উপরে রয়েছে, আমাদেরকে ব্লারটা পিছনে নিয়ে যেতে হবে যেন ফেস দেখা যায়, পেছনে যেন ব্লার হয়। সো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই যে ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করে দিবেন।
ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পর এই কর্নারে আসবেন, এই কর্নারে এখানে পাবেন কপি। এই যে আমরা এখানে একটি কপি পাবেন, এই কপিতে একটি ক্লিক করে দিবেন। সো কপিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ভিডিওটা কিন্তু দুই ভাগে কিন্তু ভাগ হয়ে গেল, মানে এ একটি ভাগ এ একটি ভাগ। এখন যেটা কপি করলাম লাস্টেরটা, এটা কি করতে হবে, এটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন পাবেন, এই যে এই কর্নারে আসবেন, এই কর্নারে এখানে একটি অপশন পাবেন, এই যে এখানে একটি ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু নিচে নেমে আসবে। সো যখনই নিচে নেমে আসবে আমরা এই ভিডিওর উপর ট্যাপ দিয়ে ধরে এই সাথে এই ভিডিওর সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে বন্ধুরা, এখান থেকে আমি ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিলাম। এখন কি করতে হবে, যেটা নিচেরটা, উপরটা কিন্তু নয়, যেটা কপি করলাম মানে নিচেরটা, এই নিচেরটার উপরে একটি ক্লিক করে দিবেন। নিচেরটার উপরে ক্লিক করার পর এই কর্নারে আসবেন, এখানে একটু অপশন পাবেন কাট, এই যে কাট, এই কাটে একটি ক্লিক করে দিবেন। সো কাট আউটে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটি অপশন পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিকটা দেখতে পাবেন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখন এখানে একটি পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদেরকে খুব ভালো হবে। সো বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, মার্ক করে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। সো এখানে আপনারা একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা যখনই 100 পর্যন্ত হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনারা ভিডিওটা সেভ করতে পারবেন। তো 100 না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা সেভ করতে পারবেন না। সো দেখেন এখানে কিন্তু পয়েন্টটা, যত পয়েন্ট যে 100 হয়ে যাবে তারপরে কিন্তু আপনার ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে এবং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পেছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রচুর কিন্তু ব্লার হয়ে গেছে এবং কালারিংও কিন্তু করে নিলাম। সো দেখেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু 100 হতে কিন্তু আর বেশি বাকি নাই। তো এখানে দেখতে পাচ্ছেন 100 হলেই কিন্তু আপনারা কি করতে পারবেন, এখনই ম্যাজিকটা দেখাচ্ছি। পেছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না, হাতে স্মার্টফোন থাকলেই কিন্তু এভাবেই খুব সহজে কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড আপনার ব্লার করতে পারবেন। মানুষ ভাববে যে ভাই তুই কবে ডিএসএলআর কিনেছিস। সেখানে দেখতে পাচ্ছেন আমার পয়েন্টটা উঠছে। ওকে, পয়েন্ট কিন্তু কমপ্লিট, এখানে কিন্তু পয়েন্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন এটা কিন্তু পুরোপুরি কিন্তু এখন গ্যালারিতে কিন্তু সেভ করে নিতে পারবো। সো গ্যালারিতে সেভ করার জন্য আপনার উপরে একটি অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন পেছনের ব্যাকগ্রাউন্ড কিছু না ব্লার, পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অস্থির কালারে কিন্তু ব্লার হয়ে গিয়েছে। সো ফেসটাও কিন্তু ফাটেনি, ফেসটাও কিন্তু সুন্দর হয়েছে। সো এখন আমরা এই ভিডিওটা কি করতে পারি, এই ভিডিওটা আমরা এখন কি করব, এই ভিডিওটা আমরা গ্যালারিতে নেবো সেভ করে। তার জন্য এখানে একটি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে আপনার 1080p করে দিবেন যেন আপনার ভিডিওটা না ফাটে, ইউটিউবে আপলোড করলে যেন না ফাটে। সো এটাও ফুল করে দিবেন, আমি নিচেরটাও হাই করে দিচ্ছি। হাই করার পর আপনারা উপরে একটি সেভ পাবেন, এই সেভে ক্লিক করে দিবেন। এখন সেভে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওটা, এই যে সেভে আমি ক্লিক করে দিলাম না। ওকে, সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে, মানে 100 হওয়া পর্যন্ত এক্সপোর্ট 100 যেই হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে কিন্তু আমার সরাসরি কিন্তু গ্যালারিতে কিন্তু চলে যাবে এই ভিডিওটা। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দিকে যদি মনে হয় একটু উপকার হয় তো ভিডিওতে একটি বড় করে একটা লাইক দিয়ে, আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি যদি আপনারা প্রেস করেন তাহলে এ ধরনের ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে এ ধরনের ভিডিওর নোটিফিকেশনগুলো চলে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট আরও কোনো একটি ভিডিওতে।